গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। আজকে হচ্ছে আগস্ট মাসের 23 তারিখ। তো আমরা কালকে রাতেই এসছি হচ্ছে দাদার বাড়িতে। তো এখন আজকে 23 তারিখে একটা অনুষ্ঠান আছে, মানে ছোটোখাটো অনুষ্ঠান, বড় কিছু না। তো সেই জন্যই ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম যে ভিডিও করব না, তারপরে ভাবলাম যে না ঠিক আছে চলো একটু করি। তো আজকে হচ্ছে আর একটা স্পেশাল অকেশন, সেটা হচ্ছে আজকে হচ্ছে ঝুলন যাত্রা। তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। ছোটোবেলায় এই ঝুলন যাত্রার আগে আমাদের বাড়িতে অনেক কিছু হতো, অনেক কিছু সাজানো গোছানো হতো, অনেক কিছু করতাম। তো এখন তো আর সেরকম কিছু হয় না, ছোটোবেলার কথা মনে। কিন্তু আজকে হচ্ছে কদিন আগেই আমরা পুরী গেছিলাম। পুরীর একটা ভিডিওই আমি দিয়েছি, এখনও অনেকগুলো ভিডিও দেওয়া হয়নি। তো পুরী থেকে আমার বৌদি জগন্নাথ বলরাম সুভদ্রা মানে প্রভুকে সাথে করে নিয়ে এসেছিল। আর আজকে বৌদি হচ্ছে যে প্রভুকে নিজের বাড়িতে মানে প্রতিষ্ঠা করবে। তো সেই জন্যই ছোটোখাটো একটা অকেশন মতো আছে। তো ওই জন্যই আমরা এসছি, কালকে রাত্রেবেলাই এসছি আমি আর মা দাদার সাথে। কালকে আমার অফিস ছুটি ছিল যেহেতু, সেই জন্য কাল রাত্রেবেলা যে মাও চলে এসে, মা এখন বসে আছে। আর এই দেখো সুন্দর করে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের আসন সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর তোমাদের আমার দাদার বাড়ির প্রভুকে দেখাই কীরকম সুন্দর করে সেজে উঠেছে। দাঁড়াও, এই দেখো, দেখেছো কি সুন্দর করে সেজেছে। আর এদিকে দেখো মাকে দেখো, মা লক্ষ্মী, উনিও সেজেছেন সুন্দর করে। দেখতে পাচ্ছ, এখনো পুজো শুরু হয়নি। একটু বৌদি একটু মানে ভোগ রান্না করছে, চলো নিয়ে যাচ্ছি রান্নাঘরে। তার আগে আমি একটুখানি কীরকমভাবে সাজানো হয়েছে জগন্নাথ সুভদ্রা বলরামকে আমরা যা সাজিয়ে রেখেছি, স্নান করিয়ে ওনাদের সাজিয়ে রেখেছি। এবার আরও সুন্দরভাবে ওনাদের মানে ভোগ দেব, কিন্তু এখনও পর্যন্ত ভোগ রেডি হচ্ছে। রেডি হওয়ার পর তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি কি হচ্ছে। দাঁড়াও, এবার চলো রান্নাঘরে গিয়ে দেখি যে প্রভুর জন্য কি ভোগ রান্না হচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। দেখো কি সুন্দর লাগছে। এসেছি রান্নাঘরে, আর এই দেখো রান্নাঘরে এখন এই 5 রকমের ভাজা হবে। আর এইদিকে হচ্ছে খিচুড়ি বসানো হয়েছে, দেখতে পাচ্ছ খিচুড়িটা জাস্ট বসানো হয়েছে। 5 রকমের ভাজা আছে এখানে, ফুলকপি ভাজা আর বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা। তো আলু ভাজাও দিতে চেয়েছিল, বাট আলু ভাজাটা পুজোর ভোগে আমরা দিই না খুব একটা বলে মা আর আমি বারণ করলাম। আর এ দেখো এদিকে সব সবজি রাখা আছে, কুমড়ো, পটল, ফুলকপি, পুঁই শাক, আর এই সমস্ত ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু সবজি রাখা আছে। এটাকে হচ্ছে তোমার ইয়েতে দেবো, এটা হচ্ছে খিচুড়ির মধ্যে দেওয়া হবে। তো সেই জন্য এটাকে এখানে সুন্দর করে রাখা আছে। তো এটাকে খিচুড়িটা হোক, আস্তে আস্তে বৌদি খিচুড়িটা বসিয়েছে সুন্দরভাবে। এদিকে ভাজাগুলো হবে, তারপরে সুন্দর করে এদিকে আবার নারকেল কোড়াও আছে। নারকেলটা বোধহয় খিচুড়ির মধ্যে দেবে, তাই না? নারকেলটা খিচুড়ির মধ্যে দেওয়া হবে তো। আর এদিকে টমেটোর চাটনিও হবে। আর মিষ্টি আনা হয়ে গেছে, মিষ্টি সুন্দর করে, মিষ্টিটা পরে যখন সাজিয়ে দেব পুজোর সময় দেখাচ্ছি। চলো, এদিকে ভাজাভুজি শুরু হয়ে গেছে। এই যে বেগুন ভাজা, ফুলকপি ভাজা, পটল ভাজা হয়ে গেছে। আর কি বাকি আছে? উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা। আর এদিকে মোটামুটি খিচুড়িও শাক হয়ে গেছে। এই যে পুঁই শাকটা শুধু দেওয়া বাকি আছে বোধ হয়, না? মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছিলো, খিচুড়িও হয়ে গেছে, উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছে বৌদি, আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এবার গিয়ে একটু ঠাকুর সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দিই। তো বৌদিরও সব কিছু গোছানো হয়ে গেছিলো বলে বৌদিও বললো যে তুমি যাও ঠাকুর ঘরে, আমিও তোমার হাতে হাতে সব করে দিচ্ছি। এই দেখো সুন্দরভাবে সব ঠাকুর, জগন্নাথ বলরাম সুভদ্রা, আর পাশে গোপুসোনাকে বসিয়ে দিয়েছি। বৌদি সুন্দর মতো একটা, অন্যদিন ঠাকুরের আসনেই বসবেন, কিন্তু আজকে আলাদাভাবে একটা জায়গা করে আমরা বসিয়েছি, যেহেতু প্রথম দিন বসালাম বলে।
ভোগগুলো আমি সাজিয়ে দিলাম, আর বৌদি আবার সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিয়েছে। খুব ভালো লাগছিল, অনেক দিন পর ছোট করেই বাড়িতে সবাই মিলে একটা গেট টুগেদার হলো। তো আমাদের যাওয়ার তো একদম কথাই ছিল না, হঠাৎ করেই বৌদি কালকে সকাল থেকে মানে গতকাল সকাল থেকে বারবার মাকে ফোন করছিল যে না এসো এসো করে। তো তারপরে হঠাৎ করেই বিকেলবেলায় আমরা ডিসাইড করেছিলাম যে হ্যাঁ যাব, মানে আসবো আর কি এই বাড়িতে। তারপরে প্রায় 6টা সাড়ে 6টার সময় দাদার অফিস থেকে আমি, দাদা আর মা একসাথে আমরা এই বাড়ি এসেছি। আস্তে আস্তে কাল রাত প্রায় 9টা বেজে গেছিলো। তারপরে আজকে অনেক গল্প টল্প করে শুতে শুতে কালকে প্রায় রাত 2টো বেজে গেছিলো, 2টো আড়াইটা বেজে গেছিলো। তাও সকালবেলা উঠে যে এত কিছু করতে পারবো আমরা সবাই মিলে ভাবতেই পারিনি। তো যাই হোক, ম্যাক্সিমামটাই বৌদি করেছে, আমি একটুখানি হেল্প করেছি জাস্ট, আর কিছুই না। তো সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে, এটাই সবথেকে ভালো জিনিস। তো জানি না তোমাদের কেমন লাগলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো জয় জগন্নাথ, আর বিশেষ কিছু বলার নেই। এবার আমরা সবাই মিলে একসাথে বাড়ি যারা যারা রয়েছি আমরা 5জন মিলে পুজো করতে বসবো। বৌদি সুন্দর করে রেডি হয়ে গেছে, এই দেখো বৌদি পুজো অলরেডি শুরু করে দিয়েছে। দাদাও একটা সুন্দর নতুন পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। মা কিছুই পরেনি, মা মানে কিছু পরেনি বলতে মা যেরকম বাড়ির পোশাক পরেছিল সেরকমই পরে আছে।